যদি কেউ মাদক সেবন করে, যদি কেউ বিক্রি করে, যদি কেউ মাদকের ব্যবসা করে, তাকে আপনারা ঘুরিয়ে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, জনাব তারেক রহমান, যে মাদক সম্পূর্ণ নির্মূল করতে হবে। আর যারা মাদক সেবন করে এই জন্যে তারা উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, নিজের ভাই বোনকে মারপিট করে, নিজের স্ত্রীকে স্বামীকে মারপিট করে, যারা খায়, ছেলে মেয়েকে মারপিট করে, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে, জমি দখল করতে যায়, ভাড়াটে হিসাবে ওই কটা পয়সা পায়, ওই পয়সা দিয়ে খাই খেয়ে যায়, ভাড়াটে হিসাবে যায়। যারা মাদক সেবন করে উন্মাদ হয়ে যায় এবং তাদেরকে নিয়ে অনেক অপকর্ম করা কিছু কিছু ব্যক্তিরা, সমাজের যারা দুষ্কৃতিকারী, তারা তাদেরকে ব্যবহার করে অনেক ধরনের দুষ্কর্ম করিয়ে থাকে তাদেরকে। অতএব আমরা এই ঢাকা 2 আসন মাদক মুক্ত এলাকা সকলে মিলে করবো। আমরা এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। এই এলাকায় কোনো চাঁদাবাজি থাকবে না। এলাকায় কি কেউ কোনো চাঁদাবাজি করে? ব্যবসায়ীদের উপর কেউ কোনো চাঁদা চায়? যদি চায় গোপনে হলেও আমাকে জানাবেন, প্রশাসনকে জানাবেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। অন্যায়ভাবে কেউ কারো জায়গা জমি দখল করতে পারবে না। আমরা কেরানীগঞ্জটাকে একটা শান্তির নীল হিসাবে গড়ে তুলতে চাই। আমাকে তো 1991 সাল থেকে 35 বছর আগে এমপি বানাইছে। কালিন্দির জনগণের অনেক অবদান রয়েছে। কালিন্দি ইউনিয়ন, এই কালিন্দি ইউনিয়ন থেকে সেদিন অনেক প্রতিকূলতার মধ্যেও আপনারা বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছিলেন এবং প্রথমবার 91 সালে 32,000 ভোট আমাকে বেশি দিয়েছিলেন। দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার 72,000 ভোট বেশি দিয়েছেন, চতুর্থবার 82,000 ভোট বেশি দিয়েছেন। ব্যবধান ছিল, এইবার 84,000 ভোটের ব্যবধান হয়েছে।
বিগত সরকারের সময় করে দিতে পারে। আমরা তো সরকারে আসলাম মাত্র 2 মাস, এই 2 মাসে তো দ্রুত সম্ভব না। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বিদ্যুৎ মন্ত্রী বলেছেন, যত শীঘ্র সম্ভব আস্তে আস্তে এই লোডশেডিংটা আমাদের কমে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, অনেকের সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলি আস্তে আস্তে সমাধান হবে। বিগত সরকার 17 বছর কি হয়েছে জানেন? হরিলুট হয়েছে সব সেক্টরে। সেই হরিলুটের জন্য আজকে এই পরিস্থিতি বাংলাদেশের, এই পরিস্থিতি লুটপাট করে শেষ করে দিয়ে গেছে সব। অন্যায়, অত্যাচার, জুলুম, দখল, মাদক সব দিয়ে সারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য তারা এই কাজ করেছে। অতএব আজকে আমরা সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আজকে সকল সমস্যা সমাধানের জন্য জাতীয় সংসদে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। আমরা সেই কাজগুলি সকলে মিলে আমরা করব। আপনারা সহযোগিতা করবেন যে কোনো বিষয়, যে কোনো ব্যাপারে। আমার ব্যবসায়ী ভাইয়েরা